নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসএসসি স্পেশাল এডুকেটর নিয়োগের অ্যাপ্লিকেশন করার লিঙ্ক অ্যাক্টিভেট করলো কমিশন। আজ থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তাই চলুন এই ভিডিওতে দেখব আবেদন পদ্ধতিটি কেমন। 100% সঠিক পদ্ধতি বলবো এই ভিডিওর মাধ্যমে, যাতে করে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কোনো চান্সই ভবিষ্যতে না থাকে। সবার প্রথম স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরকম অফিসিয়াল পেজে যখন আপনারা আসবেন, আপনারা পেজটাকে একটু নিচের দিকে নামাবেন। এখানে এসএলএসটি ক্যান্ডিডেট পোর্টাল রয়েছে। তো এখানে ডান দিকের অপশান সেকেন্ড এসএলএসটি স্পেশাল এডুকেশন 2025, এই বাটনটাতে একবার ক্লিক করবেন। তাহলেই ট্যাবটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং নিচে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে। এই পপ আপের নিচের অপশন যেটা সেকেন্ড এসএলএসটি স্পেশাল এডুকেশন 2025 রেজিস্ট্রেশন, এই নিচের বাটনটাতে ক্লিক করতে হবে। ওপরটা কিন্তু সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো নিচের বাটনটাতে ক্লিক করলাম। পরবর্তী যে পেজটা হলো, এখানে লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতেই হবে। উইদাউট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। সেই রেজিস্ট্রেশন করতে গেলে এখানে ক্যান্ডিডেটের কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। যেমন প্রথমেই এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। ধরুন কেউ ক্লাস 12 পাস করেছেন, সেই সময় স্কুল থেকে যে স্কুল লিভিং সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটে যেমন নামের বানান আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ইংলিশে নিজের নামটা লিখবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন। তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম লিখবেন। এখানে নিজের ভোটার কার্ড, আধার কার্ড যেমনই বানান থাকুক না কেন, সেই জায়গাটা কিন্তু আপনারা ফলো করবেন না। স্কুল লিভিং সার্টিফিকেট দেখেই কিন্তু এখানে নামটা লিখতে হবে। এরপরে নিচে রয়েছে ফাদার্স নেম অথবা মাদার্স নেম। ঠিক একই রকমভাবে স্কুল লিভিং সার্টিফিকেট দেখেই বাবার নাম অথবা মায়ের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপরে চলে আসছি আমরা ক্যাটেগরি। এই জায়গাটাতে আপনাদেরকে বলে দিই, ক্যাটেগরি আপনাকে ফিল আপ করতে হলে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে নতুন লিস্ট দেওয়া হয়েছে কাস্ট বা ক্যাটেগরির, সেই লিস্ট কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। পুরাতন লিস্টে কি ছিল এসব নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। নতুন যে ফ্রেশ লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অ্যাকর্ডিং আপনাকে ক্যাটেগরি ফিল আপ করতে হবে। হতে পারে আপনি প্রথমে ছিলেন জেনারেল, কিন্তু বর্তমানে হয়ে গেছেন ওবিসি, তো আপনি ওবিসি ধরেই ফিল আপ করবেন। বা কেউ ছিলেন ওবিসি এ, বিতে পরিণত হয়েছেন, সেই অ্যাকর্ডিং একদম নতুন লিস্টে যেমন আছে সেই অ্যাকর্ডিং কিন্তু আপনাকে এখানে ক্যাটেগরি ফিল আপ করতে হবে। তো তার জন্য আপনাকে এখানে সিলেক্ট ক্যাটেগরি বাটনে ক্লিক করুন। এখান থেকে জেনারেল, এসসি, এসটি, এসসি, পিএইচ, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, ওবিসি এ, বি, ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি ধরুন আপনি এসসি বা এসটি সিলেক্ট করেন বা ওবিসি এ, বি ইত্যাদি যে কোনো কাস্ট বা কোনো ক্যাটেগরি সিলেক্ট করেন না কেন, সিলেক্ট করার পর কিন্তু এখানে আপনাকে কোথাও কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে না। এই ধরনের কোনো বক্সও আসবে না। যেমনটা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের সময়তে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। তো সেই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু এই স্পেশাল এডুকেটর নিয়োগের যে ক্যাটেগরি জায়গাটাতে এখানে কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট নাম্বার মেনশন করার কোনো জায়গাই দেওয়া হয়নি। তো যাই হোক, যেটা আপনি হবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে জেনারেলটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর পেজটাকে একটু স্ক্রল করবেন এবং এরপরে চলে আসবো আমরা জেন্ডার। এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট জেন্ডার বাটনে ক্লিক করুন। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার মেল, ট্রান্সজেন্ডার ফিমেল, যেটা আপনি হবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে মেল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিজের ইমেল অ্যাড্রেস পুট করবেন। তারপর নিচে নিজের অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিখবেন এবং তারপরে রয়েছে ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখটা, অর্থাৎ যেমন আপনার রয়েছে ডেট অফ বার্থ সেই অ্যাকর্ডিং আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এটাও কিন্তু অবশ্যই আপনি ওই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের স্কুল লিভিং সার্টিফিকেটে যদি মেনশন থাকে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাবেন। তো তার জন্য এখানে এই বাটনটাতে ক্লিক করুন। এখানে একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন। সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং আপনি সাল, মাস এবং বার ইত্যাদি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে রিলিজিয়ান। পেজটাকে একটু স্ক্রল করলেই চলে আসবে রিলিজিয়ান অপশনটা। এখান থেকে আপনি কোন ধর্মের সেটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট রিলিজিয়ান বাটনে ক্লিক করুন। হিন্দু, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, শিখ, বুদ্ধ, জৈন, আদার্স, যেটা আপনি হবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসছে আমরা কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ এইখানে যে ডিটেলটা দেবেন যেটাতে আপনার সাথে যোগাযোগ করা যাবে, অর্থাৎ আপনার পোস্টাল অ্যাড্রেস এখানে পুট করতে হবে। তো প্রথমে এখানে অ্যাড্রেস লাইন রয়েছে, হাউস নাম্বার, ভিলেজ অথবা স্ট্রিট ইত্যাদি। এখানে আপনি হাউস নাম্বারও দিতে পারেন, আপনার গ্রামের নামও দিতে পারেন, আপনার স্ট্রিট নেমও দিতে পারেন।
2 নম্বর অ্যাড্রেস লাইন 2 যেখানে রয়েছে সেখানে আপনি কি দেবেন, পোস্ট অফিসের নাম দিতে পারেন, আপনার ব্লকের নাম দিতে পারেন, মিউনিসিপ্যালিটির নামও দিতে পারেন বা পুলিশ স্টেশনের নাম দিতে পারেন। তারপর নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন। আপনি যে জেলার বাসিন্দা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। তারপরে এখানে রয়েছে পিনকোড, এখানে আপনি আপনার নিজের পিনকোড বসিয়ে নেবেন। এরপরে লগ ইন ইনফরমেশন, তো এখানে আপনাকে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। একটি সঠিক পাসওয়ার্ড তৈরি করবেন, অবশ্যই সেটা যেন 8 ক্যারেক্টার বিশিষ্ট হয় এবং সেখানে যেন ক্যাপিটাল লেটার থাকে, স্মল লেটার থাকে, কোনো একটা সংখ্যা থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, মানে একটা স্ট্রং পাসওয়ার্ড যেমনটা হয়। এই পাসওয়ার্ড কীরকম হবে তার সাজেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই অ্যাকর্ডিং আপনারা কিন্তু একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটা আপনি চাইলে এই যে আয়ের মতো বাটনটা রয়েছে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখতে পারেন। এই নতুন পাসওয়ার্ড এই যে জায়গাটায় দিলেন ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে, ঠিক একই পাসওয়ার্ড সেম টু সেম একদম কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও কিন্তু টাইপ করবেন। করার পর এখানে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে বাম পাশে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটাতে ক্লিক করে দেবেন। দেখুন নীল টিক মার্ক হয়ে গেল এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। করার পর সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, অর্থাৎ আপনি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলি দিলেন সেগুলি কি সবই সঠিক। তো যদি সঠিক থাকে তাহলে ওকে বাটনে আপনি ক্লিক করে নেবেন। করার পর সঙ্গে সঙ্গে একটি পপ আপ চলে আসবে এবং এখানে ইওর ক্যান্ডিডেট আইডি ইজ, সঙ্গে সঙ্গে আপনার নামে একটি ক্যান্ডিডেট আইডি জেনারেট হবে। এটা আপনি অবশ্যই কোথাও লিখে রাখবেন বা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এখানে গট ইট বাটনে ক্লিক করে এই পপ আপটাকে সরিয়ে দেবেন। তাহলেই আপনার নামে কিন্তু ড্যাশবোর্ড যেটা রয়েছে সেটা ওপেন হবে। এরপর সবার প্রথম আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর পেজের নিচের দিকে দেখুন এখানে 2 নম্বরে রয়েছে কমপ্লিট ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে দেখুন নট কমপ্লিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পূর্বে একদম সবার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল। এই বাটনটাতে ক্লিক করুন, পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। আপনি একদম পেজটাকে স্ক্রল ডাউন করে একদম শেষ দিকে চলে আসবেন এবং এখানে অপশন পেয়ে যাবেন নেক্সট, এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর দ্বিতীয় যে পেজটা ওপেন হবে সেখানে আপনার এডুকেশন ডিটেলস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাতে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে আপনাকে পুট করতে হবে। এরপর প্রথমেই দেখুন এখানে দুটো অপশন রয়েছে, এমপি প্লাস এইচএস আর এখানে রয়েছে ওল্ড এইচএস, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ যদি আপনি মাধ্যমিক এবং তারপর এইচএস দিয়ে থাকেন তাহলে এই বাটনটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ওল্ড এইচএস এর অন্তর্ভুক্ত হন তাহলে আপনাকে নিচের বাটনটা ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সেই ধরনের কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া দেওয়া হবে ফিল আপ করার জন্য। তো এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি মাধ্যমিক পরীক্ষা এবং এইচএস দুটোই দিয়েছেন, তাই এই প্রথম বাটনটাকে আমরা সিলেক্ট করে নিলাম। করার পর এবার নিচের দিকে চলে আসবো, দেখুন লেখা আছে প্লিজ এন্টার অল রিকোয়ার্ড ফিল্ড কেয়ারফুলি অ্যান্ড কারেক্টলি। যাই লিখবেন সঠিকভাবে লেখার চেষ্টা করবেন, কারণ কারেকশন করার সুযোগ দেবে কি দেবে না সেটা কিন্তু অনেকটা পরের ব্যাপার। তো এখানে প্রথমেই মাধ্যমিকের ক্রাইটেরিয়া যেটা সেটা আপনাকে ফিল আপ করতে হবে। মাধ্যমিক আপনার কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সেটা এখানে লিখবেন। ধরে নিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই পুরো কথাটা লিখতে পারেন আপনি এই বোর্ডের অন্তর্গত যদি মাধ্যমিক দিয়ে থাকেন। তারপর কত নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে, অর্থাৎ ফুল মার্কস। ধরে নিচ্ছি যেই সময় এই ক্যান্ডিডেট মাধ্যমিক দিয়েছিল সেই সময় পরীক্ষা হতো 800 নাম্বার, তাহলে এখানে টোটাল মার্কস 800 লিখলাম। এরপর মার্কস অবটেন্ড অর গ্রেড পয়েন্ট, তো এই 800-র মধ্যে কত নাম্বার স্কোর করেছিলেন সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তার পাশে রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে উনি পাস করেছিলেন সেটা এখানে লিখতে হবে এবং কত পার্সেন্টেজ সেটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারি আপনি যে বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন সেটা এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই কাউন্সিলের অন্তর্গত এই জায়গা থেকে উনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন, তাহলে আমি এখানে পুরো কথাটা লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার এখানে ফুল মার্কস ওনার 500, তাই আমি এখানে টাইপ করে দিচ্ছি 500। তারপর এই 500-র মধ্যে উনি কত নাম্বার পেয়েছেন সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, ধরে নিন 455 পেয়েছে। তারপর কত সালে উনি কোয়ালিফাই করেছিলেন সেটা এখানে লিখতে হবে। এবার আসছি আমরা পোস্ট গ্র্যাজুয়েশনের জায়গাটাতে, এখানে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলটা ফিল করতে হবে। তো প্রথমেই এখানে ইউনিভার্সিটি নেম রয়েছে, অর্থাৎ কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির নামটা আমি এখানে লিখে রেখেছি। তার পাশে রয়েছে টোটাল মার্কস, কত নম্বরের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা হয়েছিল, অর্থাৎ মাস্টার্সে আপনার দুটো পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে কত টোটাল মার্কস ছিল সেটা আমি এখানে লিখে রেখেছি এবং তার মধ্যে কত মার্কস পেয়েছিলেন সেটা তার পাশের ঘরে লিখতে হবে। তার পাশে রয়েছে কত সালে আপনি কোয়ালিফাই করেছিলেন সেটা এখানে 2014 লিখেছি, আর পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হবে। এখানে প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি ইউনিভার্সিটি যাই লেখা থাকুক না কেন প্রত্যেকটাই কিন্তু এক্সাম্পল আকারে ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে
ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম আরসিআই। বিএড আপনারা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন তার নামটা এখানে কমপ্লিট লিখতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু শর্ট ফর্ম ইউজ করতে পারেন। যদি ইউনিভার্সিটির নামটা ছোট হয় তাহলে অবশ্যই পুরো লিখে ফেলবেন। যদি ইউনিভার্সিটি নেম অনেক বড় হয় তাহলে আপনারা শর্ট ফর্ম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এই বিএড করার সময় আপনাদের টোটাল কত নাম্বারের এক্সাম হয়েছিল তো সেটা এখানে টোটালটা লিখতে হবে। তার মধ্যে কত মার্কস পেয়েছিলেন সেটা এখানে লেখা হয়েছে, এবং কত সালে কোয়ালিফাই করেছিলেন সেটা এখানে লেখা হয়েছে। সাথে সাথেই কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে টোটাল একাডেমিকের জায়গাতে কোথায় কি মার্কস বসাতে হবে, কোথায় কি ইউনিভার্সিটি, কোথায় স্কুল, কোথায় কলেজ ইত্যাদি সমস্ত কিছু আমাদের বসানো কমপ্লিট। এই জায়গাটা কিন্তু ভালো করে আপনারা দেখে মিলিয়ে নেবেন। পরে এডিট অপশন দেওয়া হলেও কিন্তু এই জায়গাগুলো এডিট করতে দেওয়া হয় না। এরপরে চলে আসছি আমরা ট্রেনিং টাইপ। এই জায়গাটা পাশে লেখাই আছে, এটা আপনাদের সিলেক্ট করার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, বিএড ফ্রম আরসিআই। এরপরে নিচের দিকে আমরা চলে আসবো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন ছাড়াও আপনার যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থেকে থাকে, যেমন এখানে ডিগ্রি অর ডিপ্লোমা, তো আমি এখানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটা লিখেছি, কারণ এই আবেদনকারীর ক্ষেত্রে অতিরিক্ত ডিগ্রি হিসেবে বা অতিরিক্ত কোয়ালিফিকেশন হিসেবে ডিএলএড করা আছে। তো যাই হোক, এই সমস্ত তথ্যগুলো একবার মিলিয়ে নিয়ে আপনাকে নেক্সট বাটনে, ডান দিকেতে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজটা সঙ্গে সঙ্গেই চলে আসবে এবং এখানে রয়েছে রিভিউ ইওর প্রোফাইল, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা যা তথ্যগুলো আপনি দিলেন সেগুলো আপনি এই পেজ থেকে মিলিয়ে নিতে পারবেন। পেজটাকে স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস, একাডেমিক সমস্ত ডিটেলস সবকিছুই কিন্তু চলে আসবে। তো আমি পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এই জায়গায় দেখুন এখানে ছবিটা এখনো আপলোড করা হয়নি বলে এই জায়গাটা আপনার ছবি দেওয়ার জায়গা। যখন ছবি আপলোড আমাদের হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা কমপ্লিট দেখাবে। তো যাই হোক, পেজটাকে আমরা স্ক্রল ডাউন করে নিচ্ছি, দিয়ে একদম নিচের দিকে চলে যাব। একদম পেজের নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন একটা চেক বক্স দেওয়া হয়েছে, আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট, অর্থাৎ আপনি যে যে তথ্যগুলি দিলেন সেগুলি যথাযথ এবং সম্পূর্ণরূপেই দিয়েছেন। এই চেক বক্সটাতে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ ক্লিক করলেই কিন্তু টিকমার্ক হয়ে যাবে। এরপর নিচের দিকে রয়েছে সাবমিট প্রোফাইল ফর্ম, এই সবুজ বাটনটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে পপ আপ আসবে, আর ইউ সিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, যে আপনি নিশ্চিত যা যা তথ্য দিয়েছেন এগুলি সবকটি সঠিক। তো আপনাকে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ডেটাটা সাবমিটেড সাকসেসফুলি দেখাবে। যেহেতু আপনার প্রোফাইলটা সাকসেসফুলি সাবমিশন হয়ে গেল, অর্থাৎ আপনার প্রোফাইলে যে যে ডেটাগুলো কমিশনের দরকার ছিল সেগুলি আপনি দিয়ে ফেলেছেন, তাই এখানে প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাবে। এবং সঙ্গে সঙ্গে দেখুন, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, আর কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাড্রেস, অর্থাৎ যা যা তথ্য দিলেন আপনার প্রোফাইল যে কমপ্লিশন হয়েছে, তো সেই কারণে আপনার মেল আইডিতে কিন্তু একটি তথ্য কমিশন পাঠাবে। এবার সিম্পলি আপনি ব্যাক টু হোম বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনি সেই পূর্বের যে ড্যাশবোর্ড অর্থাৎ ক্যান্ডিডেটের যে ড্যাশবোর্ড সেটাতে আপনি ফিরে আসবেন। দেখুন এখানে প্রোফাইল ক্রিয়েশন, যেটা আমরা প্রথম দিকে স্ট্যাটাসে ইনকমপ্লিট দেখাচ্ছিল সেটা কিন্তু এখন কমপ্লিটেড দেখাচ্ছে। এরপর আমাদেরকে যে কাজগুলি করতে হবে, এই যে ট্যাবগুলো রয়েছে 1, 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6 করে, এই জায়গাগুলো আমাদেরকে একের পর এক কমপ্লিট করতে হবে। তো আপনি সবার প্রথমে যেটা রয়েছে স্টেপ 1, ফটো নট আপলোডেড দেখাচ্ছে, তার মানে আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে। তো তার জন্য আপনি এখানে আপলোড ফটো বাটনে ক্লিক করুন। ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এই জায়গায় একটু আপনাদেরকে কমেন্ট দিয়ে দিই, ফটো এবং সিগনেচার আপলোডের প্রসিডিওর কি রয়েছে এর জন্য আমার একটি সেপারেট ভিডিও আছে, আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হয়। তাও আমি আপনাদেরকে একটু বলে দিই, ফটো এবং সিগনেচার আপনাদেরকে আলাদা আলাদা করে আপলোড করতে হবে না। একটি সাদা কাগজের উপরে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটোটাকে রাখবেন, যেখানে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে ইত্যাদি এইসব নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। সাদা কাগজের উপরে আপনার পাসপোর্ট ফটোটাকে সোজা করে রাখবেন, ঠিক তার নিচেতে আপনার রানিং হ্যান্ড কমপ্লিট সিগনেচার করবেন। যদি আপনার নাম অনেক বড় হয়ে যায় তাহলে নিচে নিচে লিখে সই করবেন, কিন্তু চেষ্টা করবেন যেন কখনোই ফটোর যে লেন্থ অর্থাৎ ফটোটা যতটা চওড়া তার চেয়ে বেশি যেন সিগনেচারটা না হয়ে যায়, সেটাকে আপনি চেষ্টা করবেন। কারণ স্কুল সার্ভিস কমিশনের আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ফটো এবং সিগনেচার আপলোড নিয়ে যা যা সমস্যাগুলো দেখেছি সেই সমস্যা যাতে না হয় তার জন্য সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আবারও বলছি, একটি সাদা কাগজের ওপরে আপনার যে পাসপোর্ট ফটো সেটাকে চিটিয়ে নেবেন যাতে ফটোটা নড়ে চড়ে না যায়। ঠিক তার নিচেতে আপনার রানিং হ্যান্ড ফুল সিগনেচার করবেন, ইংরেজিতে করবেন, এবং লক্ষ্য রাখবেন সইটা যেন একটু ছোট সাইজের হয়, পরিষ্কারভাবে বোঝা যায়, এবং ছবিটি যতটা চওড়া তার বাইরে যেন সাইনটা না চলে যায়। পুরো ছবিটার একটা ছবি তুলে নেবেন, সেটাকে ক্রপ করে নেবেন,
তারপর সেটাকে করতে হবে দেখুন কি এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 60 কেবি সাইজের আপনাকে জেপিজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন। কিভাবে 60 কেবি সাইজের করবেন তার জন্যও কিন্তু আমার সেপারেট ভিডিও দেওয়া আছে, আই বাটনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো যাই হোক, টোটাল ছবি এবং সিগনেচার একসাথে করে নিয়ে আপনি সেটাকে 60 কেবির মধ্যে বানিয়ে নেবেন এবং আপলোড করার জন্য আপনি এখানে চুজ ফাইল বাটনে ক্লিক করবেন। তাহলে এটা যেখানে আপনার ছবিটা সেভ রয়েছে, অর্থাৎ মোবাইল হলে আপনার গ্যালারি বা কম্পিউটার হলেও আপনার যেখানে ছবিটি সেভ রয়েছে সেখানে চলে যাবে। সেখান থেকে ছবিটাতে ক্লিক করবেন, তাহলেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। ছবিতে ক্লিক করা মাত্রই দেখুন ছবিটা, অর্থাৎ যে ছবিটা আমি আপলোড করতে চাইছি সেটা কিন্তু এখানে শো করবে। যেমনভাবে রয়েছে ভালো করে ছবিটা কিন্তু দেখে নিন। এই ছবিটা আমি জাস্ট এক্সাম্পল আকারে ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। এখানে দেখুন ছবির যে চওড়াটা, সেই চওড়ার মধ্যেই কিন্তু আমি এই ছবিটাকে সীমাবদ্ধ রেখেছি। এই রকম ছবি যখনই আপনি দেখতে পাবেন জানবেন আপনার ছবিটা একদম সঠিক। এবার কোনো কিছু চিন্তা না করে এখানে আপলোড ইমেজ বাটনটাতে ক্লিক করে দিন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফটো আপলোড যে সাকসেসফুল হয়ে গেল সেটা আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন। ফাইল আপলোডেড অ্যাজ দিয়ে এখানে একটা এসএসসি নাম্বার, অর্থাৎ আপনার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে শো করবে। মানে আপনার ফটো আপলোড কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে। এরপর এটাকে কনফার্ম করার জন্য আপনি আরেক কাজ করতে পারেন, পেজটাকে নিচের দিকে নামান। এখানেও দেখতে পাবেন আপলোডেড ইমেজ কথাটা লেখা রয়েছে এবং এই জায়গাটাতে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, মানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটাও কিন্তু এখানে শো করছে, দিয়ে জেপিজি এই কথাটা লেখা রয়েছে। অর্থাৎ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ফটো আপলোড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি সরাসরি কি করবেন, এই ওপরের দিকে দেখুন এখানে হোম লেখাটার পাশে রয়েছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড বাটনে ক্লিক করে নেবেন। তাহলেই ক্যান্ডিডেটের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের স্টেপ 1-এ ছিল ফটো আপলোডের কাজ, সেটা এখন রাইট মার্ক হয়ে গেছে, অর্থাৎ দেখাচ্ছে আপলোডেড। আগে কিন্তু দেখাচ্ছিল নট আপলোডেড। এরপর আমাদেরকে দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে। যে মেল আইডিটা আমি প্রোভাইড করেছি সেই মেল আইডিটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে আপনার মেল আইডিটা শো করবে। তো আমাকে করতে হবে কি, এখানে নীল যে ভেরিফাই বাটন রয়েছে সেই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তো আপনি যে মেল আইডি প্রোভাইড করেছেন, অর্থাৎ আপনি প্রোফাইলেতে যে মেল আইডিটা দিয়েছেন সেই মেল আইডিতে একটি 6 সংখ্যার ওটিপি যাবে এবং সেটার ভ্যালিডিটি হচ্ছে 5 মিনিট। অর্থাৎ 5 মিনিটের মধ্যে আপনার মেল আইডিতে যে ওটিপিটা গেছে সেটা কিন্তু এখানে এন্টার ওটিপির ঘরেতে লিখে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। দেখুন আপনার ওটিপি ভেরিফিকেশনও কিন্তু সাকসেসফুল হয়ে গেল, পপ আপটা দেখা গেছে ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আপনি ব্যাক টু হোম বাটনে ক্লিক করে নেবেন। আবার আপনি আপনার ড্যাশবোর্ডটাতে ফিরে আসবেন। দেখুন এখানে স্টেপ 2 যেটা ইমেল আইডি ছিল সেটা দেখুন দেখাচ্ছে ইমেল ভেরিফাইড। প্রত্যেকটা স্টেপ এইভাবেই আমরা কিন্তু ক্লিয়ার করব। এরপরে আমরা স্টেপ 3-তে চলে আসবো, যেখানে আপনাকে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, সেটাও কিন্তু ওটিপি মারফত হবে। তো এখানে সিম্পলি আবার ভেরিফাই বাটনটাতে ক্লিক করুন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রোফাইলটাকে বানিয়েছিলেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারটা এখানে শো করবে। এবার এখানে আপনার মোবাইলে দেখুন অলরেডি দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি চলে গেছে। ওটিপিটা হচ্ছে 6 ডিজিটের। তো আপনি এখানে এন্টার ওটিপি বলে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কার্সারটাকে রাখুন এবং মোবাইল নাম্বারেতে যে ওটিপিটা গেছে সেটাকে এখানে বসিয়ে দিন এবং এখানে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনও কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমাদের স্টেপ 3টা কিন্তু কমপ্লিট। ঠিক একইভাবে এখানে গো টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করে নিন এবং ড্যাশবোর্ডে ফিরে যান। দেখুন স্টেপ 3 মোবাইল নাম্বার সেটাও কিন্তু ভেরিফাইড, মোবাইল ভেরিফাইড দেখাচ্ছে। এরপর আমরা চলে আসবো স্টেপ 4, অর্থাৎ আপনার প্রোফাইল স্ট্যাটাস ভেরিফাইড, প্রোফাইল নট অ্যাপ্রুভড ইয়েট। অর্থাৎ আপনি যে প্রোফাইলটা বানিয়েছিলেন সেটা কিন্তু এখনো অ্যাপ্রুভ করা হয়নি। তো সেটাকে আপনাকে ফাইনালাইজ করতে হবে। দেখুন এখানে নিচে একটা পপ আপ শো করছে ফাইনালাইজ ইওর প্রোফাইল। তো এখানে বাটনটিতে ক্লিক করুন। তো এখানে বলা হচ্ছে দেখুন ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, প্লিজ সি দ্য এন্ট্রিজ কেয়ারফুলি অ্যান্ড ফাইনালাইজ ইট। উইদাউট ফাইনালাইজিং ইওর প্রোফাইল ইউ ক্যানট অ্যাপ্লাই ফর সাবজেক্ট পোস্টস। অর্থাৎ আপনাকে এখানে প্রোফাইলে যা যা তথ্যগুলো দিয়েছিলেন একদম প্রথম দিকে, পার্সোনাল ইনফরমেশন এবং তার সাথে সাথে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, সমস্ত তথ্যগুলো আপনি পেজটাকে নিচের দিকে নামিয়ে নামিয়ে কিন্তু দেখে নেবেন। কারণ এখানে একটা ব্যাপার যেটা বলে দিই, আপনি ফাইনাল সাবমিশন যদি না করেন তাহলে এর পরবর্তী স্টেপ, অর্থাৎ আপনি সাবজেক্ট ওয়াইজ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সাবজেক্ট ভিত্তিক যে পোস্টগুলির জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তাই আপনাকে আপনার প্রোফাইলে ফাইনালাইজ সাবমিশন এই বাটনে ক্লিক করে কিন্তু ফাইনাল করে নিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রোফাইলটা একদম ঠিকঠাক রয়েছে, তাই এখানে আমি ফাইনালাইজ সাবমিশন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে একটা পপ আপ দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস সাবমিশন। অর্থাৎ আপনি এই যে প্রোফাইল ফাইনালাইজের ব্যাপারটা, এটা কি আপনি ফাইনাল সাবমিট করতে চাইছেন? আরও একবার আপনার কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে। কারণ কি,
দিস অ্যাকশন ক্যান নট বি আনডান, নো এডিট উইল বি অ্যাভেলেবল আফটার ফাইনালাইজিং ইয়োর প্রোফাইল। অর্থাৎ আপনি একবার যদি ফাইনালাইজ করে দেন তাহলে কিন্তু আর কোনোভাবেই আপনার প্রোফাইলের ডিটেলটাকে কোনোভাবেই এডিট করতে পারবেন না। আমি ভিডিওর প্রথম দিকেই বলছিলাম প্রোফাইল এবং তার সাথে একাডেমিক কোয়ালিফিকেশনে যা যা তথ্য দিয়েছেন সেগুলো সমস্ত কিছু বারংবার মিলিয়ে নেবেন। তো এক্ষেত্রে সমস্ত কিছু ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আপনাকে কনফার্ম ফাইনালাইজ বাটনে ক্লিক করতে হবে। যদি ঠিক না থাকে ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করে আবার প্রোফাইলের তথ্যগুলোকে আপনি এডিট করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে কনফার্ম ফাইনালাইজ বাটনে ক্লিক করছি। তাহলেই আপনার প্রোফাইল ফাইনালাইজ যে সাবমিশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী পেজটা আপনার কাছে অটোমেটিক্যালি এসে যাবে। সেখানে লেখা থাকবে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনার নাম, আপনার ক্যাটেগরি, জেন্ডার ইত্যাদি লেখা রয়েছে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন অপশনস। এরপর আমরা নিচের দিকে আসবো। দেখুন এখানে প্রথমেই আমাদেরকে চুজ করে নিতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তো তার জন্য আমাকে এখানে সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই বাটনে ক্লিক করতে হবে। আপনি কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, যে মিডিয়ামের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন আপনি সিম্পলি সেই বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে রয়েছে এই যে আমি বেঙ্গলি মিডিয়াম কথাটা সিলেক্ট করলাম, এই বাংলা ভাষাটাকে আপনি কতদূর পড়াশোনা করেছেন তার জন্য এখানে আপনাকে 3টি অপশন দেওয়া হয়েছে। অলরেডি দেখুন এখানে মাধ্যমিক এর বাম পাশে টিকটা দেওয়াই আছে, কারণ আমরা বাংলা যদি মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকি তাহলে জাস্ট মাধ্যমিকের এখানে সিলেক্ট করে দেবো, অর্থাৎ এই বাটনটাতে ক্লিক করে দিলেই মাধ্যমিকটা সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি বাংলা মিডিয়াম হিসাবে আপনি এইচএস এবং ওল্ড এইচএসেও পড়াশোনা করেন, যার যেমন প্রযোজ্য, এইচএসেও হতে পারে আবার ওল্ড এইচএস সিস্টেমেও হতে পারে, যদি আপনি সেটাতেও হয় তাহলে এর বাম পাশেও টিক করে দেবেন। আবার যদি গ্র্যাজুয়েশনেও মিডিয়াম হিসেবে বাংলা আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশনের বাম পাশেও টিক করে দেবেন। যদি আপনার কোনো একটি হয় শুধুমাত্র তার পাশে টিক করবেন, অন্যান্যগুলো কিন্তু ফাঁকা রাখাটাই জরুরি। তো যাই হোক, এখানে মিডিয়াম যে বেঙ্গলি ইনস্ট্রাকশন আকারে আমি সিলেক্ট করলাম সেগুলো এখানে 3টে যে অপশন, অর্থাৎ দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড বেঙ্গলি, আপনি যে এই 3টি জায়গাতেই পড়েছেন বলে এখানে আমি মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন 3টেই কিন্তু সিলেক্ট করে নিলাম জাস্ট ক্লিক করে করে। এরপর এখানে একটা এক্সট্রা তথ্য চাওয়া হচ্ছে, দেখুন আর ইউ ওয়ার্কিং অ্যাজ স্পেশাল এডুকেটর টিচার ইন এনি এডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এমন কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড স্কুলেতে স্পেশাল এডুকেটর টিচার হিসেবে কি আপনি কাজ করেন? তো যদি আপনি কাজ করেন সিম্পলি এই বাম দিকের বক্সটাতে আপনি টিক করে দেবেন। তাহলে এখানে আপনাকে 2-3টে তথ্য এক্সট্রা দিতে হবে। কিরকম না, আপনি যে কাজ করেন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অ্যাজ এ স্পেশাল এডুকেটর টিচার, তাহলে আপনাকে দিতে হবে কি আপনার ফার্স্ট জয়নিং, ওই স্কুলটাতে আপনি প্রথম কবে যোগদান করেছিলেন সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। তার জন্য এখানে যে ক্যালেন্ডারের মতো যে জায়গাটা রয়েছে DDMMYY এখানটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি কোন ডেটে জয়েন করেছেন সেই অ্যাকর্ডিং সাল, মাস এবং দিনটাকে সিলেক্ট করে নিন, অর্থাৎ আপনার ডেট অফ জয়েনিংটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রয়েছে এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার্স, এন্টার এক্সপিরিয়েন্স ইন নাম্বার অফ দ্য ইয়ার্স কমপ্লিটেড, অর্থাৎ কত বছর ধরে আপনি ওই বিদ্যালয়ে কর্মরত, মানে আপনার এক্সপিরিয়েন্স কত বছরের সেটাকে আপনাকে এখানে সংখ্যায় লিখতে হবে। যদি 1 বছরের হয় তাহলে সিম্পলি লিখে দেবেন 1, যদি 2 বছর হয় তাহলে 2। এবার ধরুন কারো কারো কমপ্লিট যদি নাও তো হতে পারে, ধরুন 2.5 বছর করেছেন, তাহলে আপনি কিন্তু এখানে কখনোই 2.5 এই ধরনের কথা লিখবেন না, কমপ্লিট ইয়ারে লিখতে বলা হয়েছে, অর্থাৎ হয় 2 লিখুন না হলে 3 লিখুন, কখনোই কিন্তু ডেসিমাল ব্যবহার করা যাবে না। স্পেশাল এডুকেটর টিচার হিসেবে অন্য কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কাজ করেছেন তাদের জন্য, যদি কেউ না করে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু টিক মার্ক দেওয়া চলবে না, আর তার ফলে অন্যান্য যে অপশনগুলো সেগুলোও আসবে না। তো এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে এরকম এক্সপিরিয়েন্স কিছু নেই। এরপর দেখুন এখানে এক্সামিনেশন অপশনস আকারে আপনাকে 2টো প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে। এই 2টো প্রশ্নের মধ্যে থেকে আপনি যে কোনো একটার উত্তর দিতে পারেন। দেখুন লেখা আছে সিলেক্ট অ্যাটলিস্ট 1 অপশন বিলো, যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতে বলা হচ্ছে। তো এখানে প্রথম প্রশ্ন কি, আর ইউ কোয়ালিফাইড ইন টেট 2011 অ্যান্ড অর টেট 2015 অ্যান্ড অর সিটেট, অর্থাৎ আপনি টেট 2011 অথবা টেট 2015 বা সিটেট কি কোনো কিছুই কোয়ালিফাই করে আছেন? যদি থেকে থাকেন তাহলে এর বাম পাশে যে ঘরটা রয়েছে সেখানটায় ক্লিক করে দেবেন। দেখুন এটা ক্লিক করা মাত্রই এখানে আপনাকে যে অপশনটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার টেট 2011 অথবা টেট 2015 বা সিটেটের রোল নাম্বারটা এখানে বসাতে হবে। রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্রাইটেরিয়াটা রয়েছে দেখুন, এখানে আপনাকে ফেচ মার্কস এই বাটনটাতে ক্লিক করতে হবে।
কেন করতে হবে? রোল নাম্বার পুট করার পর এই ফেচ মার্কস বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনি ওই টেট 2011 বলুন বা টেট 2015 বলুন বা সি টেট, সেখানে আপনি যদি কোয়ালিফাই করে থাকেন তার মার্কস কত সেটা কিন্তু এই টেট মার্কসের ঘরে অটোমেটিক্যালি ফেচ করবে। অর্থাৎ এন্টার রোল নাম্বার দিলেন, তারপর ফেচ মার্কসে ক্লিক করলেন, এক্সামাইন হয়ে টেট মার্কসের ঘরে আপনি কত স্কোর করেছিলেন সেটা কিন্তু বসে যাবে। তারপর এখানে এন্টার দ্য ইয়ার টেট কন্ডাক্টেড, কত সালে টেট কন্ডাক্ট হয়েছিল, মানে কত সালে আপনি টেট পরীক্ষা দিয়েছিলেন সেটা এখানে সালটা লিখে দেবেন। আচ্ছা, এটা গেল একটা ম্যাটার। যদি আপনি টেট কোয়ালিফাইড হন তাহলে তার জন্য আপনাকে এই বাম দিকের যে বক্সটা এটা সিলেক্ট করে নিতে হবে। আর নিচের যে অপশনটা, যদি কেউ টেট কোয়ালিফিকেশন কোনো কিছু থেকে না থাকে, সি টেট না দেন, টেট 2015 কোয়ালিফিকেশন আপনার না থেকে থাকে, তাহলে সিম্পলি আপনাকে এই নিচের যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে কি রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সিট ফর টেট 2025 টু বি কন্ডাক্টেড ফর স্পেশাল এডুকেটর টিচার্স রিক্রুটমেন্ট? আপনি কি 2025-এর টেট রিক্রুটমেন্ট যেখানে স্পেশাল এডুকেটর টিচার নিয়োগ করা হচ্ছে, আপনি কি সেখানে বসতে চান? তো অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে, তার জন্যই আমি এখানে ক্লিক করলাম। এটা কিন্তু সবার জন্য। এরপর এটাতে সিলেক্ট করা মাত্রই এখানে আপনাকে প্রেফার্ড ভেন্যু চয়েস দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখন থেকেই আপনার পছন্দের ভেন্যু চুজ করে নিতে পারবেন। তার জন্য এখানে সিলেক্ট প্রেফার্ড রিজিয়ন ফর ভেন্যু অফ এক্সামিনেশন, অর্থাৎ কোন রিজিয়নে আপনি টেট পরীক্ষার জন্য বসতে চাইছেন, ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন। অ্যাকচুয়ালি ভেন্যুটা কিন্তু এখানে নয়, রিজিয়নটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন প্রেফারেন্স আকারে। তারপর পরবর্তীকালে যখন অ্যাডমিট ইস্যু হবে সেক্ষেত্রে আপনার প্রেফারেন্সটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। যদি একান্তই গুরুত্ব না দেওয়া হয় তাহলে যেমনভাবে ওনারা সাজান আর কি এক্সামিনেশন রিজিয়ন ওয়াইজ, সেই অনুযায়ী কিন্তু সাজিয়ে নেবেন। তো যাই হোক, এই ব্যক্তি ইস্টার্ন রিজিয়ন থেকেই প্রেফার করছেন বলে আমি এখানে ইস্টার্ন রিজিয়নটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং পেজটাকে স্ক্রল ডাউন করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পপ আপ এলো, আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট? যদি আপনি এই যে ডেটাগুলো দিলেন সেগুলো যদি সঠিক হয় তাহলে ওকে বাটনে ক্লিক করে নিন, যদি ভুল হয় তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার তথ্যগুলোকে এডিট করে নিতে পারবেন। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করা কিন্তু কমপ্লিট। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা যা তথ্য দিলেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু একদম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনি এখানে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের ডাউনলোড হয়ে গেল, দেখুন এখানে দেখিয়ে দিল অ্যাপ্লিকেশন স্পেশাল এডুকেশন। তো ফর্ম ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, আপনার আবার ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করে নিতে হবে। করার পর আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে এলাম। দেখুন এখানেতে স্টেপ 5 অ্যাপ্লিকেশন টোটাল 1, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন সেই জায়গাটা কিন্তু টোটাল 1 দেখাচ্ছে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। তো এরপরে একদম লাস্ট স্টেপ যেটা, সেটা রয়েছে স্টেপ 6, অর্থাৎ পেমেন্ট ক্লিয়ার করতে হবে আপনাকে। আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, এটাই কিন্তু একদম শেষ স্টেপ। তো আপনি এই পেমেন্ট কমপ্লিট করার জন্য কি করবেন, এখানে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিটেড। কেন নট কমপ্লিটেড দেখাচ্ছে, কারণ পেমেন্ট এখনো কমপ্লিট হয়নি। তো তার জন্য আপনি এখানে পে নাও বাটনে ক্লিক করুন। তো এখানে সঙ্গে সঙ্গে একটা পেমেন্ট গেটওয়ে আপনার সামনে চলে আসবে। আপনার নাম, আপনার ক্যান্ডিডেট আইডি, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার মোবাইল নম্বর এবং আপনাকে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই ক্যান্ডিডেট জেনারেল ক্যাটেগরি আকারে যেহেতু ফর্ম ফিল আপ করছে, তার জন্য এই ফর্ম ফিল আপের জন্য আপনাকে 500 টাকা দিতে হবে। এবার এসসি, এসটি, ওবিসি এদের ক্ষেত্রে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন ক্রাইটেরিয়া রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনি এখানে পে ₹500 এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে আপনি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, কিউআর কোড ইত্যাদি বিভিন্ন অপশন পেয়ে যাবে। আপনার যেটা ইচ্ছে সেই ধরনের পেমেন্ট মেথডটাকে আপনি সিলেক্ট করে নিয়ে এখানে মেক পেমেন্ট বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনি পুনরায় আবার ড্যাশবোর্ডে ফিরে আসবেন। পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসার পর দেখুন এখানে একদম নিচের দিকে চলে আসবেন, ড্যাশবোর্ডের নিচের দিকে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা ইনকমপ্লিটেড দেখাচ্ছিল, পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে কমপ্লিটেড। এরপর এখানে দেখুন আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য আপনাকে জায়গা দিয়েছে, যেখানটায় লেখা আছে রিসিপ্ট। এই রিসিপ্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি একটি পিডিএফ কপি পেয়ে যাবেন আপনার পেমেন্ট রিসিপ্ট হিসেবে। আর ডান দিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম বাটনটাতে ক্লিক করলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।
তো এই সহজ পদ্ধতি, যদিও ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে, অনেক এক্সপ্লেন আমি করেছি যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত সমাধান করার সেটা চেষ্টা করব। এবং এই ভিডিও যদি আপনাদের সত্যি উপকারে আসে এবং অন্যান্যদের যাতে উপকারে আসে সেই কারণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।